যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। সবার প্রশ্ন, সেনাবাহিনী যে উচ্চতর জেনারেলদের নিয়ে একটা বৈঠক করেছেন, সেখানে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন, সেখানে কি ঘটেছে। তার আগে আমরা একটু আলোচনা করি যে আসলে সেই সেই মিটিংটার প্রশ্নে আসলে কে কিভাবে পোস্ট করেছে, কে কিভাবে আওয়াজ তুলেছে। আমরা যদি ভারতের মিডিয়াগুলোতে দেখি, ভারতের অনবরত মিডিয়াগুলো প্রায় প্রতিটা মিডিয়া, বাংলা যে মিডিয়াগুলো আছে সেখান থেকে হিন্দুস্তান টাইমস বলেন, আনন্দবাজার বলেন, প্রথম কলকাতা বলেন, ক্যালকাটা বলেন, তারপরে আরও যে কয়েকটা রয়েছে, তারা ব্যাপক পরিমাণে সেই মিটিংটার দিকে ফোকাস করেছিল যে বাংলাদেশে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে শীর্ষ জেনারেলদের নিয়ে তিন বাহিনীর প্রধানকে নিয়ে একটা মিটিং হতে যাচ্ছে, যে মিটিংটা গতকালকে হয়েছে। সেই মিটিংয়ের পর বাংলাদেশের দৃশ্যপট পরিবর্তন হতে যাচ্ছে। সেখানে যে কোনো সময় মার্শাল ল জারি হতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, কারণ দেশের পরিস্থিতি ভালো না। দেশে এক অস্থিতিশীল পরিবেশে বিরাজ করছে। দেশের এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখন সিদ্ধান্ত নিচ্ছে, সেনাবাহিনীকে যেভাবে ইচ্ছে সেভাবে বলছে। সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ব্যাপকভাবে কিন্তু আলোচনা করছে। শুধু ইন্ডিয়ার মিডিয়াগুলো এই যে তথ্য দিয়েছে সেটাও না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলছিল কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, যে এই একটা কিন্তু মিটিং হতে যাচ্ছে। তো ওই মিটিংয়ে কি হবে সবাই কিন্তু অধীর আগ্রহ ছিল, যে বিষয়টা এখনও অনেকেই হয়তো বা জানেন না। তো এই বিষয়টা সামনে আসছে। তো এর আগে বলা হচ্ছিল যে ইন্ডিয়া থেকে যে ডক্টর ইউনূসের মেয়াদ এখানেই শেষ, এখানেই ফুল স্টপ। কারণ হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের জের ধরে সেনাবাহিনী প্রধানকে এবং ক্যান্টনমেন্টকে টার্গেট করার কারণে সেনাবাহিনীর উচ্চতর যে জেনারেলরা রয়েছে বা এই উচ্চতর কর্মকর্তারা রয়েছে, তারা ক্ষেপে গেছে যে সেনাবাহিনীর প্রতি আঘাত, সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করা হচ্ছে। এখন এই বিষয়টাকে সুরাহা করা দরকার। তারপরে আবার অনেকেই বলছেন, অনেকখান থেকে আমরা দেখলাম যে ঢাকার বাইরের যে সেনাবাহিনীগুলো আছে তারা ঢাকাতে এসে ঢোকা শুরু করছে, দেশ ঢাকাকে দখল করার পরিকল্পনা করছে। এরকম অনেক ধরনের শুনছি যে এই এই মিটিংয়ের পরই যে কোনো দৃশ্যপট আসতে পারে চোখের সামনে, হয়তো বা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে রাষ্ট্র কাঠামো। তো আসলে কি ঘটছে সেই বিষয়টা নিয়ে সেই মিটিং হয়েছে। বাস্তব বললাম না, যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। সেই মিটিংটা হয়েছে বাস্তব, এটাই ঘটেছে। তো এখানে কি বলছেন আমরা যদি একটু দেখি, ইলিয়াস হুসাইন সাহেবের এই বর্ণনাটা শেয়ার করেছেন একজন সেনা কর্মকর্তা, এই বিষয়টাকে ফাঁস করেছেন। তিনি বলেন, চিফ প্রথমে সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনীকে সবাইকে নিরলসভাবে এখনও পর্যন্ত কাজ করার জন্য। তিনি বিশ্বাস করেন দেশ ও জাতির জন্য আমাদের এই অবদান আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে যে এত প্রভোকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করেছি সেজন্য বলেন, রিয়্যাক্ট করো না। নবীর হাদিসে আছে রাগকে দমন করতে হয়। আমি যেভাবে পাইনি, উনি এত কিছুর পরেও ওনার মধ্যেই রাগ নেই অভিযোগ বলে ওই সেনা কর্মকর্তা কিন্তু এই বিষয়টাকে কিন্তু বলছেন। সেনাবাহিনী সেখানে আসলে কি বক্তব্য দিয়েছে, কি জিনিসগুলো হয়েছে। দেশ ও সেনাবাহিনী আইন ও নিয়ম নীতি প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেনে চলা, দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা করা। বললে মনে রাখবা, এটা করতে পারলেই আমাদের বিজয়। আর এই কাজ করবা সততা, পরিশ্রম ও প্রত্যয় সহনশীলতার সাথে। চিফ বলেন, কোনো প্রকার প্রভোকেশনের রিয়্যাক্ট করো না। আমাদের সৈনিকদেরও বলবে একথা, প্রজ্ঞা দিয়ে কাজ করার। দেশ ও জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমি জানি না এত সহনশীলতা উনি কিভাবে পান। তারপরে ইউনুরার সাথে কথা হয়েছে, আরও অন্যান্য যারা আছে তাদের সাথে কথা হয়েছে। তারপর মূল বিষয়টা যেটা সেনা প্রধান বলছে, এই যে সামনে যে একটা ঈদের ছুটি আছে, সেই ছুটিতে ঈদের সময় প্রত্যেক সময় আমরা দেখি দেশে একটা অস্থিতিশীল একটা পরিবেশ তাকে তৈরি হয়। সেই সময় আইন শৃঙ্খলাটাকে দায়িত্বশীলতার সাথে যেন পালন করে, দেশে যাতে অস্থিতিশীল পরিবেশ যাতে কোনোভাবেই বিরাজ না করে সেই বিষয়টাকে নজর রাখতে সেনাপ্রধান বলছেন।
আমাদের উপর অনেকেই রাগ করবে, তবে আমরা রাগলে চলবে না। আমাদের পবিত্র দায়িত্ব, ইমানি যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করতে হবে এবং যার যে দায়িত্ব হচ্ছে তারা পালন করবে। বিশেষ করে যদি কারোর উপর আঘাত করতে হয় তাহলে কঠোর হয় না, কেউ কারোর উপর কঠোরভাবে আঘাত করো না। তারপরে তিনি বলছেন যে সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে যে অনেক কিছু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যে প্রোপাগান্ডা চালানো হয়েছে সেনাবাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, ওগুলোতে কান দিলে চলবে না। তো ফাইনালি যে কথা মোরাল অফ স্টোরি হচ্ছে সেখানে হচ্ছে যে ওই যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে মূলত দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ে আলোচনা হয়েছে। দেশকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, দেশকে কিভাবে সুন্দর একটা এই কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান কথা বলছে। তো কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে যে নিউজগুলো দিয়েছে এগুলো আসলে হালে পানি পায়নি, তেমন কোনো কিছু হয়নি। সেনাপ্রধান বলছে যে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো খায়েশ নেই, সেনাবাহিনী ক্ষমতা নেবেও না, জনগণের সাথে আমরা আছি, জনগণের জন্যই আমরা আছি। তো এখন যারা এই যে প্রোপাগান্ডা চালিয়েছে তাদেরটা টোটালি মিথ্যা। তবে একটা বিষয় যেটা বলছিল সেনাবাহিনী মিটিং করবে, সেই মিটিংটা হয়েছে, তবে সেই মিটিংয়ে স্পষ্ট বার্তা দিয়েছে যে জনগণের পক্ষে সেনাবাহিনী সবসময় থাকবে, জনগণের জন্য সেনাবাহিনী কাজ করবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আর কি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।